আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের চিকিৎসা হোমিওপ্যাথিক, যেটা সচরাচর দেখা যায়। গা হাত পা ফাটা, শীতকালে ঠান্ডা লাগে অনেকের হাত পা, মুখ, হাতের তালু, পায়ের তালু, শরীরে বিভিন্ন জায়গায় ফাটিয়ে যায়। তো এর সমাধান কি? এটা অনেক সময় বংশানুক্রমিকভাবে হয়ে থাকে বা হতে পারে এটা। তো এখন এটা সমাধান কি? চিকিৎসা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামটা তখন ব্যবহার করতে পারবেন রোগী যদি রুক্ষ মেজাজ হয়, মানে রাগী হয়, শীতকাতর হয়, পায়ের তলা বগলে দুর্গন্ধ হয়, এরকম কিছু লক্ষণ সিমটম দেখলে তখন আপনি পেট্রোলিয়াম ব্যবহার করতে পারবেন। এরপরে আপনার সেবনবিধি হচ্ছে 30 শক্তি বা 200 শক্তি, দিনে এক মাত্রা, একবার। আর যদি পুরাতন হয় তাহলে আর একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। 2বার, বেশি পুরাতন হলে আরও পাওয়ার বাড়াতে পারেন, আর 2বারের জায়গায় 3বারও দিতে পারেন, সমস্যা নেই। তবে গ্রাফাইটিস রোগী যদি স্থূল মানে মোটা থলথলে আকারের হয়, এরকম হয়, তখন আপনি গ্রাফাইটিসটা ব্যবহার করতে পারেন। এবং শীতের প্রতি আশঙ্কা, শীতকাতর রোগী হলে, হাত পা ফাটিয়ে গেলে এই গ্রাফাইটিসটা বেশি ব্যবহার করবেন। সকাল বিকাল 2 মাত্রা, এটা আপনি 1 সপ্তাহ পর 1 ml যেটা আছে এই ব্যবহার করতে পারেন। পুরাতন রোগীর ক্ষেত্রে আরও উচ্চ শক্তি ব্যবহার করতে পারেন। এবার অ্যানাকার্ডিয়াম অক্সি, ইহা পায়ের তলা ফাটার একটি উৎকৃষ্ট ঔষধ। এখানে যা বললাম তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম অক্সি। আর বায়োকেমিক যদি ব্যবহার করেন তাহলে ক্যালিমির ব্যবহার করবেন। ক্যালিমির কেমনে? 2 থেকে 4টা বডি, বয়স অনুপাতে, কম বেশি কার বয়স কেমন ওই বয়স অনুপাতে এটা ব্যবহার করা যাবে। ক্যালিমিউর 2 থেকে 4টা বডি আপনার হচ্ছে প্রত্যেক দিন আপনার 2বার বা একবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। 6x বা 12x। ক্লিয়ার বোঝাতে পেরেছি? এতটুকুই হচ্ছে পা ফাটার চিকিৎসা। আল্লাহ রহম করুক, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।